হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা কি ভাত রান্না করার পর ভাতের মার ফেলে দিচ্ছেন? ভাতের মার ফেলে না দিয়ে এই মজাদার পাঁপড় বানিয়ে নিন। আমি কিন্তু এই ভাতের মার দিয়ে এই মজাদার পাঁপড় বানিয়ে নিলাম, আর আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করলাম। এই পাঁপড়টা কিন্তু একদম মুচমুচে হলো, খেতেও খুব টেস্টি। তো কিভাবে আমি এই ভাতের মার দিয়ে এই পাঁপড় তৈরি করলাম, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিলাম। সেই চাল আগে ভাত রান্না করব, আর সেই চালের ভাতের মার দিয়ে আমি এই পাঁপড় তৈরি করব। তো ভাতের মার আগে ঠান্ডা করে নিতে হবে, একদমই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখানে অল্প কিছু পরিমাণ ভাতের মার নিলাম আর একদমই ঠান্ডা করে নিলাম। তো মারের সঙ্গে এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিলাম। এখানে কিছু উপকরণ মিক্সড করতে হবে। আর নিলাম 1/2 চামচ বেসন, আর দিলাম বিট লবণ, আর দিলাম কাবার লবণ, আর কিছু পরিমাণ কালো জিরে দিলাম, আর দিলাম গোটা জিরা। তো কিছু মশলা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে। আর দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। তো সবগুলো মিশ্রণ এখন খুব ভালো করে আমি মিক্স করে নিব। এই মিশ্রণটা মিক্স করার পর 10 মিনিট রেস্টে রাখতে হবে। তো এখানে আমি প্লাস্টিকের ডিবির আমি 3টা ঢাকনা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ছোটো সাইজের বাটি বা ছোটো সাইজের তালও নিতে পারেন। এই ঢাকনার মধ্যে এখন আমি আগে তেল মাখিয়ে নিব, খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। তো এরপর এই ঢাকনার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। সবগুলো ঢাকনার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা যে কোনো ছোটো সাইজের স্টিলের পাত্রও নিতে পারেন। তো এবার আমি চুলাতে কড়াই বসাই দিলাম, কড়ার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের মধ্যে এই পাত্রগুলি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখানে আবার 30 থেকে 40 মিনিট ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে এই পাঁপড়গুলো খুব সহজভাবে উঠবে না। একদমই কিন্তু 30 থেকে 40 মিনিট ঠান্ডা করে নিতে হবে। তো এবার এখানে একটা বড় তালা নিলাম। এই তালার মধ্যে আগে একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখানো হয়ে গেলে এই পাঁপড়গুলো একে একে এই তালার মধ্যে রাখবো। তেল মাখিয়ে নিলে পাঁপড়গুলো খুব ভালোভাবে উঠবে। তো এবার আমি একে একে সব পাঁপড়গুলো এই তালার মধ্যে রাখলাম। আমি সবগুলো পাঁপড়ই কিন্তু একই সিস্টেমে আমি করব। তো আপনারা দেখলেন তো কত সহজভাবে এই পাঁপড়গুলো বানানো যায়। একদম সহজভাবে কিন্তু এই ডিবির ঢাকনা থেকে কিন্তু তোলা যায়। তো আমি এইভাবে সবগুলো পাঁপড় কিন্তু বানিয়ে নিলাম। তো এবার কিন্তু রুদ্রে দিতে হবে, রুদ্রে না দিলে এই পাঁপড়গুলো কিন্তু ভালো হবে না। তো আমি এবার ছাদে যাচ্ছি রুদ্রে দেওয়ার জন্য। খুব ভালোভাবে রুদ্র দিতে হবে, প্রায় 2 থেকে 3 দিন খুব ভালো করে রুদ্র লাগাতে হবে। তো রুদ্রে দেওয়ার পর এই পাঁপড়গুলো কিন্তু একদম শুকিয়ে গেল। দেখুন আপনারা, আমি এখানে 3 দিন রুদ্র লাগিয়েছিলাম। তো এবার আমি আবার কিচেনে চলে আসলাম। এখন আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এই পাঁপড়গুলো কত সুন্দরভাবে কিন্তু ভাজা হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।